আজ আমরা আলোচনা করব বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র, যেটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, যেটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ধরি কোন গ্যাসের চাপ P, আয়তন V, মোল N এবং উষ্ণতা T এবং উষ্ণতা T। বয়েল সূত্রে আমরা পেয়েছিলাম বা বয়েল সূত্রানুযায়ী পাই, বয়েল সূত্রানুযায়ী পাই V ভেরিসেস 1/P, যেখানে স্থির কে ছিল গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর, অর্থাৎ T আর N। চার্লস সূত্রানুযায়ী পাই, V ভেরিসেস T, যেখানে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর স্থির। অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী পাই, V ভেরিসেস N, যেখানে চাপ এবং উষ্ণতা স্থির। আজকে আমরা এই বয়েল সূত্র, চার্লস সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র দেখব, অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রকে যোগ করে আমরা যে সূত্র পাবো সেই সূত্রটা দেখব, যেটাকে বলা হয়ে থাকে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। তো তোমরা যদি বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র নিয়ে ডিটেইলস দেখতে চাও তো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা কি পেলাম? আমরা প্রমাণ করতে চলেছি আদর্শ গ্যাস সমীকরণ বা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। আমরা প্রথমে কি লিখলাম? ধরি কোনো গ্যাসের চাপ P, আয়তন V, মোল N এবং উষ্ণতা T। বয়েল সূত্র অনুযায়ী পাই V ভেরিসেস 1/P, যেখানে T আর N স্থির। চার্লস সূত্র অনুযায়ী পাই V ভেরিসেস T, যেখানে চাপ এবং মোল স্থির। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী পাই V ভেরিসেস N, যেখানে চাপ এবং উষ্ণতা স্থির। এরপর লিখব যৌগিক ভেদের সূত্রানুযায়ী পাই বা 1 + 2 + 3 করে পাই, সেম কথা। ঠিক আছে, তাহলে 1 + 2 + 3 করে পাই, 1 + 2 + 3 করে পাই, কি পাবো? V ভেরিসেস NT/P, V ভেরিসেস NT/P। এখানে কিন্তু আবার ভুলে লিখে দাও না যে যেখানে NTP স্থির, NTP এগুলো কিন্তু স্থির নয়, এগুলো এখন পরিবর্তনশীল। তাহলে যেখানে লিখে দেবে T NP উভয়ই পরিবর্তনশীল, অর্থাৎ আমরা এমন একটা রাশি তৈরি করছি যেখানে চাপ, উষ্ণতা, মোল সংখ্যা উভয় কি থাকবে? পরিবর্তনশীল থাকবে।
পরিবর্তনশীল থাকবে। আমরা বয়েল সূত্রে দেখছিলাম যে গ্যাসের ভরটা স্থির এবং উষ্ণতাটা স্থির। তারপর চার সূত্রে কি দেখলাম, গ্যাসের ভরটা স্থির এবং চাপটা স্থির। অ্যাভোগাড্রো সূত্রে কি দেখলাম, গ্যাসের চাপটা স্থির এবং উষ্ণতা স্থির। আমরা আদর্শ গ্যাস সূত্র বা বয়েল এবং চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রে কি দেখছি, চাপ, উষ্ণতা এবং ভর উভয়ই পরিবর্তনশীল, অর্থাৎ উভয়ে চেঞ্জ হবে মানগুলো, উভয়ে মানগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এরপর আমরা কি জানি, ভেরিসের চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হয়। সেই কনস্ট্যান্ট হচ্ছে কে, ভি সমান কে এন টি বাই পি, ভি সমান কে এন টি বাই পি, ভি সমান কে এন টি বাই পি। আমরা ব্র্যাকেটে লিখে দেবো যে কে সমান সমানুপাতিক ধ্রুবক, কে সমান লিখে দিচ্ছি এখানটাতে কে সমান ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এবার কি লেখা যেতে পারে, বা বা পিভি সমান কে এন টি বা পিভি সমান কে এন টি বা পিভি সমান কে এন টি। এরপর বসাবো কে সমান আর, কে সমান আর বসাবো, কে সমান আর বসাবো। তাহলে কে সমান আর বসালে কি পাচ্ছি, পিভি সমান এন আর টি, কে জায়গায় আর বসালাম, পিভি সমান এন আর টি, পিভি সমান এন আর টি, পিভি সমান এন আর টি। এই পিভি সমান এন আর টি সমীকরণকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। কি বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ। পিভি সমান এন আর টি কি বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ। পিভি সমান এন আর টি সমীকরণ কি বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ। যেখানে এই আর আর রাশিটাকে কি বলা হয়, আমরা পি রাশি মানে জানি চাপ, ভি রাশি মানে জানি আয়তন, এন রাশি মানে জানি মোল, টি রাশি মানে জানি উষ্ণতা। এখানে এই আর রাশি কি, এই আর রাশি হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। কেন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ এই রাশির মান বা এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই হয়। তাহলে কেন সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ এই রাশির মান বা এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে এক হয়। ঠিক আছে, সমস্ত গ্যাসের ক্ষেত্রে এক হয়। তাহলে আর কি বলা হলো, সার্বজনীন গ্যাস ধ্রুবক। পিভি সমান এন আর টি সমীকরণকে কি বলা হলো, আদর্শ গ্যাস সমীকরণ। কি বলা হলো, আদর্শ গ্যাস সমীকরণ। এই পিভি সমান এন আর টি সমীকরণ যারা মেনে চলে, পিভি সমান এন আর টি সমীকরণ যারা মেনে চলে, পিভি সমান এন আর টি সমীকরণ যারা মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। কি বলা হয়, আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কারাকে বলা হবে, যে সমস্ত গ্যাস পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে তাদের কি বলা হয়, আদর্শ গ্যাস। তাদের কি বলা হয়, আদর্শ গ্যাস, তাদের বলা হয় আদর্শ গ্যাস। কিন্তু এই আদর্শ গ্যাস একটা নিছকই কাল্পনিক, নিছকই একটা কাল্পনিক তথ্য। অর্থাৎ বাস্তবে কোনো গ্যাসই পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না, বাস্তবে কোনো গ্যাসই পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না। কিন্তু নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় কোনো গ্যাস, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় কি হয়, গ্যাসগুলো পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে, গ্যাসগুলো পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে। তাহলে কি বললাম, পিভি সমান এন আর টি সমীকরণ যারা মেনে চলে তারা আদর্শ গ্যাস। পিভি সমান এন আর টি সমীকরণ বললাম যে কোনো গ্যাসই মেনে চলে না, কিন্তু গ্যাসগুলোকে যদি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় রাখা যেতে পারে বা রাখা যদি হয় তখন সেই সমস্ত গ্যাস পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে এবং তারা আদর্শ গ্যাস বলে পরিচিত হবে। ঠিক, তাহলে প্রথমে বললাম পিভি সমান এন আর টি সমীকরণ যে সমস্ত গ্যাস মেনে চলে তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস বলে কিছু হয় না, কাল্পনিক তথ্য, কিন্তু গ্যাসগুলোকে যদি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় রাখা যায় তখন সেই সমস্ত গ্যাসগুলো পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে। ঠিক, আদর্শ গ্যাস কারা, যারা পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে। যারা পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না, যারা পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না, পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে, তাদের বাস্তব গ্যাস বলে।
তাদের বাস্তব গ্যাস বলে। যদি বলা হয় বাস্তব গ্যাসের উদাহরণ, সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস। অর্থাৎ আমরা যে সমস্ত গ্যাসের কথা জানি সেগুলো সবই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস একটা কাল্পনিক তথ্য, অর্থাৎ সমস্ত গ্যাসই বাস্তব গ্যাস। ঠিক, তো বাস্তব গ্যাস বলে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। যদি আমি বলে দিই যে সমস্ত গ্যাস কোনো অবস্থাতেই পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, যে সমস্ত গ্যাস কোনো অবস্থাতেই পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলে। এই কথাটা ভুল হয়ে যাবে, তাদের বাস্তব গ্যাস বলে। কেন ভুল হয়ে যাবে কথাটা, কেন ভুল হয়ে যাবে? আমি কি লিখেছি যে সমস্ত গ্যাস কোনো অবস্থাতেই তো নয়, কথাটা ভুল তো। নিম্ন চাপ উচ্চ উষ্ণতায় তো মেনে চলে, তাহলে আমরা কি লিখবো, কথাটা কি যোগ করব, কথাটাতে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ব্যতীত, অর্থাৎ ছাড়া, যে সমস্ত গ্যাস কোনো অবস্থাতেই পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ যারা মেনে চলে তারা আদর্শ গ্যাস। নিম্ন চাপ উচ্চ উষ্ণতা ছাড়া যে কোনো গ্যাস যখন পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না তাদেরকে কি বলা হলো, বাস্তব গ্যাস। তাহলে আমরা আদর্শ গ্যাসের আমরা সমীকরণ কি পেলাম, পিভি সমান এনআরটি। কি পেলাম, পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি পেলাম, পিভি সমান এনআরটি। এটা n মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ। n মোল আদর্শ গ্যাসের সমীকরণ। যদি বলা হয় 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ, 1 মোল আদর্শ গ্যাস সমীকরণ লেখো, বা 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ লেখো, তখন কি হবে, 1 মোল আদর্শ গ্যাস মানে কি, nটা তখন 1 হয়ে যাবে, তাহলে পিভি সমান 8T, তাহলে 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ হবে পিভি সমান 8T। nটা যদি 2 মোল হয়, nটা যদি 2 হয় তাহলে পিভি সমান 2RT, nটা যদি 3 হয় পিভি সমান 3RT, nটা যদি হাফ হয় পিভি সমান হাফ RT। ঠিক কি না? নেক্সট কোশ্চেন দিচ্ছি, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। 8 গ্রাম অক্সিজেন গ্যাস কিভাবে করা যায়? আচ্ছা, 8 গ্রাম অক্সিজেন গ্যাস মানে nটা কত হবে, nটা হবে আমরা কি জানি, মোল n সমান গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর। অক্সিজেন গ্যাস মানে কি O2, তার মানে 32, মানে কি হয়ে যাবে 1/4। তাহলে সমীকরণটা কি হবে, PV সমান 8T/4, কারণ nটা তো 1/4 হয়ে যাচ্ছে, বুঝা গেল না? আচ্ছা লিখছি PV সমান nRT, আমরা কি জানি PV সমান nRT, তাহলে n এর মান কত 1/4, তাহলে PV সমান 1/4 8T। 1/4 8T মানে কি PV সমান 8T/4, PV সমান 8T/4, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, 8 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ লেখো। 8 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ লেখো। 8 গ্রাম হাইড্রোজেন,
কোশ্চেন 8 গ্রাম হাইড্রোজেন অণুর জন্য আদর্শ গ্যাস সমীকরণ লেখো। আদর্শ গ্যাস সমীকরণ লেখো। আদর্শ গ্যাস সমীকরণ লেখো। 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ লেখো। আমরা কি জানি PV সমান nRT। এখানে n টা কত সেটা আমরা বের করতে হবে। তাহলে n টা আমরা কিভাবে বের করতে পারছি, আমরা কি জানি n সমান W/m। n সমান এর আগে করলাম না 8 গ্রাম অক্সিজেন ক্ষেত্রে কি করলাম 8 ভাজিত 32 করলাম, গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর। তাহলে আমি ওটাকে একবার সূত্রে দিয়ে দিচ্ছি। এখানে কি করছি W মানে গ্রামে প্রকাশিত ভর, m মানে আণবিক ভর। ঠিক আছে, m মানে আণবিক ভর। আমরা n সমান কি লিখতে পারি গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর। যদি তোমাদের মোল নিয়ে কোনো ডাউট থাকে তাহলে তোমরা মোল সার্চ করো, মোল কনসেপ্ট ক্লাস 9 আমার ওখানে ভিডিও দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নাও। তাহলে n সমান কি জানি W/m। n সমান কি জানি W/m। তাহলে PV সমান W/m 8T। PV সমান W/m 8T। তাহলে PV সমান W কত 8 গ্রাম, m কত হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু ভর কত H2 ভর কত 1 × 2 মানে কত 2। তাহলে 8/2 RT। তাহলে PV সমান 4RT। PV সমান 4RT। ঠিক আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা নির্ণয় করো। প্রতি একক আয়তনে মোল সংখ্যা নির্ণয় করো। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা নির্ণয় করো। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা নির্ণয় করো। আমরা কি জানি আদর্শ গ্যাস সমীকরণ PV সমান nRT। তাহলে n সমান কি হবে PV/RT। প্রতি একক আয়তনে মানে ভিটা কত, ভিটা হচ্ছে 1। তাহলে n সমান কি হবে P/RT। ভিটা 1 হয়ে গেল, P/RT কি বলে থাকছে P/RT। তাহলে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত হলো P/RT। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পেলাম PV সমান nRT এবং n টাকে আমরা ভেঙে লিখছিলাম PV সমান W/m RT। PV সমান W/m RT। আচ্ছা এটাকে আরো ভেঙে কি লেখা যেতে পারে PM সমান W/v RT। PM সমান W/v RT। এই ভিটাকে m এর জায়গায় নিয়ে গেলাম, এই m টাকে v এর জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা আমরা ঘনত্ব D সমান কি জানি ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন। তাহলে W/v এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই W/v এর জায়গায় আমরা লিখতে পারি ঘনত্ব। তাহলে কি লিখতে পারি আমরা PM সমান DRT। PM সমান DRT বা লিখতে পারি D সমান PM/RT। D সমান PM/RT। কি পেলাম D সমান PM/RT। D সমান PM/RT। গ্যাসের ঘনত্ব D সমান গ্যাসের চাপ গুণিত আণবিক ভর ভাজিত সার্বজনীন গ্যাস ধ্রুবক গুণিত পরম উষ্ণতা, পরম স্কেলের উষ্ণতা, তাই তো, অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা। তাহলে আমরা দেখি এই গ্যাসের ঘনত্ব D সমান PM/RT থেকে আমরা কি কি বলতে পারি। তাহলে গ্যাসের ঘনত্ব D সমান আমরা কি পেলাম PM/RT। ঘনত্ব D সমান পেলাম PM/RT। PM/RT। আচ্ছা প্রথম বলতে পারি নির্দিষ্ট চাপ ও
উষ্ণতায় গ্যাসের আণবিক ভরের মান বৃদ্ধি পেলে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। কারণ কি ডি আর এমটা সরল সমানুপাতিক আছে, ডি ভার্সেস এম। কি বলা হচ্ছে, চাপটা কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট আর আরটা তো কনস্ট্যান্ট কারণ গ্যাস ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের আণবিক ভরের মান যদি বৃদ্ধি পায় তখন গ্যাসের ঘনত্ব কি হয়, বৃদ্ধি পায়। আমরা জানি হিলিয়াম পূর্ণ বায়ু থেকে বা হিলিয়াম গ্যাসের থেকে বায়ুর আণবিক ভরের মান বেশি হয়। হিলিয়াম গ্যাসের থেকে বায়ুর আণবিক ভরের মান বেশি হয়। তাহলে কার ঘনত্ব বেশি হবে, বায়ুরই ঘনত্ব বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে হিলিয়াম গ্যাসের ঘনত্ব কম হয় কারণ হিলিয়ামের থেকে বায়ুর আণবিক ভর বেশি, মানে কি বায়ুর ঘনত্ব বেশি, সরল সমানুপাতিক। মানে ঘনত্ব বাড়লে আণবিক ভর বাড়লে ঘনত্ব বাড়বে। তাহলে বায়ুর যেহেতু আণবিক ভর বেশি মানে ঘনত্বও বেশি হবে। তাহলে কার ঘনত্ব কম হবে, হিলিয়াম গ্যাসের ঘনত্ব কম হবে। তার জন্য হিলিয়াম গ্যাস বায়ুতে বেশি ভাসমান থাকে। হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুন বায়ুতে বেশি ভাসমান থাকে। তার জন্য কি হয়, হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুন বায়ুতে বেশি ভাসমান থাকে, কারণ ওর ঘনত্ব কম হয়। আবার বলছি, আমরা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কি পেলাম, গ্যাসের ঘনত্ব ভরের সাথে সরল সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ভর যত বাড়ে গ্যাসের ঘনত্ব তত বাড়তে থাকে। আমরা দেখলাম যে হিলিয়াম গ্যাসের থেকে বায়ুর আণবিক ভরটা বেশি। তার জন্য কি হয়, হিলিয়ামের থেকে বায়ুর ঘনত্বও বেশি হয়। তাহলে কার ঘনত্ব কম হবে, হিলিয়াম গ্যাসের ঘনত্ব কম হবে। তার জন্য কি হয়, হিলিয়াম গ্যাসপূর্ণ বেলুন বায়ুতে বেশি ভাসমান থাকে। এরপরে আমরা দেখব, আমরা কি পেলাম, ডি সমান পিএম বাই আরটি। আচ্ছা, আমরা ভরের সাথে সম্পর্ক দেখলাম, আণবিক ভরের সাথে সম্পর্ক দেখলাম। আমরা টি এর সাথে সম্পর্ক কি পাবো, যদি চাপ ভর স্থির থাকে ঘনত্বের সাথে টি এর কি সম্পর্ক পাবো, ঘনত্ব ডি ভার্সেস 1/t। অর্থাৎ গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করানো হয় তখন গ্যাসের ঘনত্ব কম হবে, গ্যাসের উষ্ণতা যদি হ্রাস করানো হয় গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাবে। তার জন্য কি হয়, গরম বায়ুপূর্ণ বেলুন বাতাসে বেশি উঠতে থাকে। গরম বায়ুপূর্ণ বেলুন বাতাসে বেশি উঠতে থাকে। কারণ কি হয়, গরম বায়ু থাকলে কি হয়, ঘনত্বটা কি হয়, কম হবে এবং বাতাসে বেশি উঠতে থাকে। ঘনত্বের সাথে উষ্ণতার সম্পর্ক কি পেলাম, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ উষ্ণতা যত বেশি হবে ঘনত্ব তত কম হবে। ঘনত্বের সাথে উষ্ণতার কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক মানে কি, উষ্ণতা যত বেশি হবে ঘনত্ব তত কম হবে, তাহলে গরম বায়ুপূর্ণ বেলুনের ঘনত্ব কি হবে, কম। আর ঘনত্ব কম মানে কি, বাতাসে বেশি উঠতে থাকবে, বাতাসে বেশি ভাসতে থাকবে। ঠিক, বাতাসে বেশি ভাসতে থাকে। ঠিক আছে, বাতাসে বেশি ভাসতে থাকে। এরপরে আমরা এই আর রাশির, আমরা পেলাম পিভি সমান এনআরটি। এবারে আর রাশির মান, একক এগুলো নির্ণয় করার চেষ্টা করি। এই আর রাশির মান, একক এগুলো নির্ণয় করার চেষ্টা করি। পিভি সমান এনআরটি হলে আর সমান কি হবে, আর সমান হবে পিভি বাই এনটি। আর সমান হবে পিভি বাই এনটি। আর সমান হবে পিভি বাই এনটি।
প্রথমে আমরা একটা একক বের করার চেষ্টা করি যেটা না এসআই একক না সিরিয়াস একক, ব্যবহারিক একক। তাহলে আর এর ব্যবহারিক এককটা দেখি প্রথমে। আচ্ছা আর সমান আমরা কি জানি পিভি বাই এনটি, তাহলে পি এর একক কি আমরা কি জানি এটিএম, ভি এর একক কি জানি লিটার, এর একক লিটার, এন এর একক কি এন এর একক মোল, টি এর একক কেলভিন। তাহলে একটা একক কি পেলাম লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই মোল আর কেলভিন উপর লিখে যাবে ইনভার্স হয়ে যাবে। তাহলে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর একটা একক কি পেলাম লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এর মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। 1 মোল কোন গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে 1 মোল কোন গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা কত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা কেলভিনে নিয়ে যাব কারণ সেন্টিগ্রেডে কিছু রাখা হবে না, 273 কেলভিন। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে 1 মোল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার কত 273 কেলভিন, প্রেসার কত 1 atm, প্রেসার 1 atm, আয়তন তখন আমরা কত পাই এসটিপিতে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন কত পাই 22.4 লিটার, আয়তন কত পাই 22.4 লিটার। তাহলে এনটা কিসে রয়েছে মোলে, এন তো মোলেই থাকবে, এন এর একক মোল, টিটা কিসে কেলভিনে, পিটা কিসে এটিএম এ, ভিটা কিসে লিটারে। তাহলে যখন পি থাকবে এটিএম, ভি থাকবে লিটার, টি থাকবে কেলভিনে, তখন আমরা আর এর কি একক বসাবো লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তখন আর এর মানটা কত হবে সেটা পুট করে দেখছি। আর এর মানটা কি হবে এখানে পুট করছি। তাহলে আর সমান পেয়েছি পিভি বাই এনটি, এককটা পেয়ে গেছি লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর এর মানটা দেখি, পি এর মান কত 1 atm 1, ভি এর মান কত 22.4 লিটার, কারণ এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, 22.4। এনটা কত এনটা 1, টিটা কত 273, তখন মান আসবে 0.0821, একক কি লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে যখন প্রেসারটা থাকবে এটিএম এ, আয়তনটা থাকবে লিটারে, টেম্পারেচারটা থাকে কেলভিনে, তখন আমরা আর এর মান কি নেব 0.0821, এককটা কি হবে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিখে দিচ্ছি আমি লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর একটা মান আমরা কি পেলাম একক কি পেলাম 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসটিপি ধরেছি তার জন্য টেম্পারেচার 273 কেলভিন, প্রেসার 1 atm, এবং এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার, 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। যারা প্রথমেই এই ভিডিওগুলো দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে প্রবলেম হবে। তাহলে আর এর একক কি পেলাম লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে আর এর মান কত পেলাম 0.0821। এরপর আমরা দেখব এসআই এককে আর এর মান। এসআই এককে আর সমান পিভি বাই এনটি, এটা আর এর এসআই একক বের করব। আর এর এসআই একক মানে কি পি এর এসআই একক, ভি এর এসআই একক, এন এর এসআই একক, টি এর এসআই একক। পি এর এসআই একক কি নিউটন পার মিটার স্কয়ার, ভি এর এসআই একক মিটার কিউব, এন এর এসআই একক মোল, টি এর এসআই একক কেলভিন। নিউটন পার মিটার স্কয়ার, উপরে আছে মিটার কিউব, মানে মিটার স্কয়ার কেটে যাবে, একটা মিটার রয়ে যাবে। নিউটন ইনটু মিটার পার মোল কেলভিন। নিউটন ইনটু মিটার মানে কি বল গুণিত সরণ, আর বল গুণিত সরণকে কি বলা হয় কার্য, কি বলা হয় কার্য। তাহলে নিউটন ইনটু মিটার হয়ে যাবে ওয়াট, কি হয়ে যাবে ওয়াট। তাহলে পিভি সমান কি ওয়াট বা শক্তি বাই মোল ইনটু কেলভিন। ওয়াট এর একক কি হয় এসআই একক জুল, তাহলে জুল পার মোল কেলভিন, বা ঘুরে লিখতে পারি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর এসআই একক কি জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর একক পেয়ে গেলাম মান কত 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা এটা কি করে এলো সেটাও তোমাদের মনে কোশ্চেন আসছে, তো তোমরা পড়ে নিতে পারো কিভাবে করবে। আমরা ধরেছিলাম টিটা 273, এখানে 273ই থাকবে। পিটা কত ধরেছিলাম, পিটা ধরেছিলাম 1 atm, এখানে 1 atm রাখা চলবে না, 1.01325 * 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, তাহলে এই মানটা বসাতে হবে। আর ভিটা কত ধরেছিলাম 22.4 লিটার, এখানে 22.4 লিটার বসানো চলবে না, কিসে নিয়ে যেতে হবে মিটার কিউবে নিয়ে যেতে হবে। তাহলে 22.4
গুণিত 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ঠিক আছে, ভিটাকেও আমি নিয়ে নিয়েছি মিটার কিউবে, পিটাকেও নিয়ে নিয়েছি নিউটন পার মিটার স্কয়ারে, টিটাকেও নিয়ে নিয়েছি কেলভিনে, আর এনটা তো একদম আছেই। এই ডেটাগুলো পুট করো, মান চলে আসবে 8.314। তোমাদের একটা কাজ রইলো, তোমরা এই ডেটাগুলো পুট করো, আমি আর ফ্রি করে লিখে দিচ্ছি। এতটা হয়েছে, কি বললাম, আর সমান পিভি বাই এনটি। আমরা ওইখানে ধরেছিলাম পিটা হচ্ছে 1 এটিএম, কিন্তু এখানে 1 এটিএম ধরবো না, কারণ এখানে পিটা কিসে ছিল, নিউটন পার মিটার স্কয়ারে। তাহলে কি ধরবো, 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার 1.01325 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। ভিটা 22.4 লিটার ছিল, এর 22.4 লিটার থাকবে না, মিটার কিউবে নিয়ে যেতে হবে, 22.4 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। আর টিটা 273 কেলভিন, আর এনটা 1 মোল। এই ডেটাগুলো পুট করো, ভ্যালু চলে আসবে। এই ডেটাগুলো পুট করলে ভ্যালু আসবে 8.314 একক জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসআই একক আর কি পেলাম, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মান কত পেলাম, 8.314। সিজিএস একক কি হবে, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা আমি ভেঙে দেখাচ্ছি। পি মানে কি, চাপ, তাহলে চাপের সিজিএস একক ডাইন পার সেমি স্কয়ার, কারণ আর এর এবারে সিজিএস একক বের করছি, তখন বের করতে হবে এসআই, তাহলে পিও এসআই ভিও এসআই এনও এসআই টিও এসআই। এখানে সিজিএস, তাহলে পি সিজিএস ভি সিজিএস এন সিজিএস টি সিজিএস। তাহলে পি এর একক ডাইন পার সেমি স্কয়ার, ভি এর একক সেমি কিউব, এন হচ্ছে মোল, টি হচ্ছে কেলভিন, সেমি স্কয়ার উপরে সেমি কিউব, মানে সেমি স্কয়ার কেটে যাবে, একটা সেমি পড়ে থাকবে, ডাইন ইনটু সেমি পার মোল ইনটু কেলভিন। বল গুণিত সরণ, বল গুণিত সরণ, বল গুণিত সরণের এসআই একক জুল, সিজিএস একক আর, কি পেলাম, আর পার মোল কেলভিন, আর পার মোল কেলভিন, বা আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই এককে আমরা মানটা কত পেয়েছিলাম, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর কে কত পাবো, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর। তাহলে জুল থেকে আর যেতে গেলে কি করতে হবে, 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর এর লিটার এটিএম এর মান কত পেলাম, 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই একক মান কত পেলাম, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস একক কত পেলাম, 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর মান পেলাম প্রথমে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা কিন্তু এসআই সিজিএস কোনো নয়, এরপর এসআই করছি, আর এর এসআই, আর এর এসআই কি পেলাম, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর সিজিএস একক কি পেলাম, সিজিএস একক এবং মান কি পেলাম, 8.314 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এরপর আমরা ক্যালোরিতে দেখব। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কি হবে, 1/4.2 ক্যালোরি। ঠিক বললাম, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 1 জুল সমান কি হবে, 1/4.2 ক্যালোরি। তাহলে জুলটাকে 4.2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, ক্যালোরি। জুলটাকে 4.2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, ক্যালোরি। জুলটাকে 4.2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ক্যালোরি। তাহলে জুল কোথায় রয়েছে, জুল কোথায় রয়েছে, 8.314, 8.314। তাহলে আর এর মানটা এরপর আমরা দেখব ক্যালোরি এককে, ক্যালোরি এককে, কিন্তু ওটা এসআই সিজিএস কোনো নয়, এসআই সিজিএস এই দুটো। তাহলে ক্যালোরি একক কত হবে, 8.314 ভাজিত 4.2, 8.314
ভাজিত 4.2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা প্রায় 2 এর কাছাকাছি আসবে, মানটা আসবে 1.987, আমি 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর এর এসআই একক মানে এটা, সিজিএস একক মানে এটা, বাকি দুটো কি ব্যবহারিক একক, ঠিক আছে। আরো প্রচুর একক আছে, আর তোমরা 11 আরো ভালো পড়বে ডিটেইলসে, ঠিক আছে। এরপরে আমরা বেশ কিছু কোশ্চেন করব, ম্যাথস করব। তো তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটরে তোমরা ডেটাগুলো পুট করবে, মানগুলো আসবে, আমি ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন আছে 300 কেলভিন উষ্ণতায় ও 570 মিলিমিটার এইচজি চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো, আয়তন নির্ণয় করো। তাহলে আমরা জানি, দেখাতে ঠিকঠাক, ঠিক আছে। আমরা জানি পিভি সমান এনআরটি, আমরা জানি পিভি সমান এনআরটি বা ভি সমান, আমরা কিন্তু ভিটা বের করতে হবে, ভি সমান এনআরটি বাই পি, ভি সমান এনআরটি বাই পি। এন এর মান দেইনি, তাহলে আমরা যেগুলো বের করতে হবে বের করে নিই। টি দিয়ে দিচ্ছে 300 কেলভিন, পি দিয়ে দিচ্ছে 570 মিলিমিটার এইচজি, হ্যাঁ, ডাব্লিউ দিচ্ছে 2.2 গ্রাম। তাহলে এনটা কি করে পাবো, 2.2 ভাজিত কার্বন ডাই অক্সাইডের ভর, আমরা মোল সমান কি জানি, গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর। কার আণবিক ভর, যে সাবস্টেন্সটা নেওয়া হবে। কোন সাবস্টেন্স নেওয়া হয়েছে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ভর কত, কার্বনের 12, অক্সিজেনের 16, দুটো অক্সিজেন মানে 16 গুণিত 2 12 প্লাস 32 সমান 44। 2.2 ভাজিত 44, 2.2 ভাজিত 44 হবে 0.05 মোল, 0.05 মোল। তাহলে পি পেলাম, টি পেলাম, এন পেলাম, আর কি কাজে লাগবে, আর। আচ্ছা, আরটা নিচ্ছি 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, আর নিয়েছি লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে কি পিটাকে কিসে থাকতে হবে, এটিএম এ থাকতে হবে, মিলিমিটার এইচজিতে নয়। আমরা জানি 1 এটিএম সমান 760 মিলিমিটার অফ এইচজি। তাহলে এটিএম থেকে মিলিমিটার এইচজি যেতে গেলে 760 দিয়ে গুণ, তাহলে মিলিমিটার এইচজি থেকে এটিএম যেতে গেলে 760 দিয়ে ভাগ, তাহলে কত হবে 570 ভাজিত 760, হিসাব করলে কত হবে 0.75 এটিএম, 0.75 এটিএম। তো ডেটাগুলো পুট করো তাহলে হয়ে যাবে। তাহলে ভি সমান, ভিটা উত্তর আসবে লিটারে, কারণ লিটার এটিএম। আরে কিসে নিয়েছি আমরা, লিটার এটিএম এ নিয়েছি, তাহলে ভিটা লিটারেই আসবে। ভি সমান কি হবে 0.05 ইনটু 0.0821 ইনটু 300 ভাজিত 0.75, অ্যানসার আসবে 1.64 লিটার, 1.64 লিটার। আটটা নিচে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তার জন্য ভিটা এলো লিটারে। যেহেতু আর নিয়েছি লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তার জন্য পিটাকে এটিএম এ নিতে হলো। মিলিমিটার এইচজি থেকে এটিএম যেতে গেলে 760 দিয়ে ভাগ করতে হয়, তার জন্য 570 কে 760 দিয়ে ভাগ করলাম। এন বের করার জন্য কি করলাম, যে সাবস্টেন্সটা নেওয়া হয়েছে তার ভর ভাজিত যে সাবস্টেন্সটা নেওয়া হয়েছে তার আণবিক ভর, সরি আবার বলছি, মোল বের করতে গেলে সাবস্টেন্সটা কত পরিমাণ নেওয়া হয়েছে সেটা ভাজিত যে সাবস্টেন্স নেওয়া হয়েছে তার আণবিক ভর। তাহলে সাবস্টেন্স নেওয়া হয়েছে কার্বন ডাই অক্সাইড, কত পরিমাণ নেওয়া হয়েছে 2.2 গ্রাম, 2.2 ভাজিত সাবস্টেন্সের আণবিক ভর, সাবস্টেন্স কার্বন ডাই অক্সাইড তার আণবিক ভর 44, 2.2 ভাজিত 44 সমান 0.05 মোল।
যেটা পুট করলাম মান চলে এলো 1.64। নেক্সট কোশ্চেন, 4 এটিএম চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? কি বললাম, 4 এটিএম চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? তো করা যাক। পিটা কত দিয়েছে? পিটা দিয়ে দিয়েছে 4 এটিএম, পিটা দিয়ে দিয়েছে 4 এটিএম। টিটা কত দিয়েছে? 300 কেলভিন। ভিটাকে ফাইন্ড করতে হবে। 8টা আমরা কত ধরবো? 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা কি জানি? পিভি সমান এনআরটি, ভি সমান এনআরটি ভাজিত পি। এন আমরাকে দেইনি, এনটা কি করে বের করব? 8 গ্রাম H2 কি নেওয়া হয়েছে? হাইড্রোজেন। কত নেওয়া হয়েছে? 8 গ্রাম। তাহলে যত পরিমাণ নেওয়া হয়েছে সেটা উপরে ভাজিত যেটা নেওয়া হয়েছে তার আণবিক ভর সেটা হচ্ছে 2। 8/2 মানে 4 মোল। অর্থাৎ মোল বের করতে গেলে কি করতে হচ্ছে? গ্রামে প্রকাশিত ভর ভাজিত আণবিক ভর, এটাগুলো পুট করি। বা ভি সমান এন এর মান কত? 4, আর এর মান 0.0821, টি এর মান 300, আর পি এর মান 4। তাহলে 4 কেটে যাবে, 0.0821 * 300 উত্তর আসবে 24.6, 24.6 লিটার। 24.6 লিটার। নেক্সট কোশ্চেন, 10 লিটার পাত্রে 28 গ্রাম CO2 গ্যাস যদি 3 এটিএম চাপে বন্ধ করা অবস্থায় আছে, গ্যাসটির তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা, ভিটা কত দিচ্ছে? 10 লিটার। পিটা কত দিচ্ছে? 3 এটিএম। এনটা কত দিচ্ছে? 28 ভাজিত 44। 28 ভাজিত 44 করলে পাবো 0.636 মোল। 0.636 মোল। ঠিক আছে, 8টা কি নেব? 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টিটা বের করতে হবে। আমরা কি জানি? পিভি সমান এনআরটি, টি সমান পিভি বাই এনআর। পি এর মান 3 এটিএম, ভি এর মান 10 লিটার, এন এর মান 0.636, আর এর মান 0.0821। এন এর মান কত? টি এর মান কত হবে? বা টি সমান হবে 575.24 কেলভিন। 575.24 কেলভিন। এটাকে সেন্টিগ্রেড করতে গেলে কি করতে হবে? 575.24 মাইনাস 273 বিয়োগ করলে উত্তর আসবে 302.24 ডিগ্রি সেন্টিগ্রেড। 302.24 ডিগ্রি সেন্টিগ্রেড। 302.24 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে, ওই গ্যাসের চাপ কত হবে? তাহলে এন কত? 2 মোল। টি কত? 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 273 কেলভিন সমান 546 কেলভিন। ভি কত? 44.8 লিটার,
আর কত 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স যখনই নিচ্ছি একটা জিনিস লক্ষ্য করে দেখো, ভিটা লিটারে থাকছে, টিটা কেলভিনে থাকছে, পিটা আমরা এটিএমই পাবো। এটা খেয়াল রাখবে যে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স করছো কিন্তু পিটাকে তুমি রেখে দিচ্ছ মিলিমিটার ইঞ্চিতে, তাহলে উত্তরটা ভুল চলে আসবে। ভিটাকে রেখে দিচ্ছ মিটার কিউবে। মানে আমরা অঙ্ক করার সময় এটা খেয়াল রাখবো যে আর এর মান যখন আমরা লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে নিচ্ছি, অর্থাৎ 0.0821 নিচ্ছি, তখন যেন টিটা কেলভিনে থাকে। টিটা এখানে সেন্টিগ্রেডে দিয়েছিল, সেটাকে আমি কিসে করলাম? কেলভিনে। পিটাকে এটিএমে রাখতে হবে, যেটা আমরা উত্তর পাবো এটিএমে পাবো। ভিটা দেখো লিটারে রয়েছে, এনটা মোলে, ঠিক আছে? মানে মেন কথা আমি কি বলতে চাইছি, লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স তুমি কখন নেবে? যখন পিটা থাকবে এটিএমে, ভিটা থাকবে লিটারে, টিটা থাকবে কেলভিনে এবং এনটা থাকবে মোলে। বোঝা গেল? খুব সহজ মনে হচ্ছে না? আবার বলছি, তুমি অঙ্ক করছো পিভি সমান এনআরটি থেকে, তোমাকে চাপটা দিয়ে দিচ্ছে সেন্টিমিটার এইচজি কিংবা মিলিমিটার এইচজি, তো তুমি তখন অঙ্কটা করতে তুমি ডেটাগুলো পুট করে দিলে, তাহলে ভুল হয়ে যাবে। তোমাকে নিয়ে আসতে হবে আগে এটিএমে, পিটাকে এটিএমে নিয়ে আসতে হবে। পিভি সমান এনআরটির তুমি অঙ্ক করছো, আরটা তুমি নিচ্ছ 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, কিন্তু তুমি পিটা রেখে দিচ্ছ সেন্টিমিটার এইচজিতে, তাহলে হবে না। আমার বক্তব্য কি আমি বলতে চাইছি এটা, যে তুমি পিভি সমান এনআরটির অঙ্ক করছো কিন্তু পিটাকে এটিএমে না নিয়ে সেন্টিমিটার এইচজিতে নিচ্ছ, যেখানে তুমি আর এর মান নিয়ে নিচ্ছ লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তুমি আর এর মান লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে তখনই নিতে পারবে যখন পিটাকে তুমি এটিএমে নিবে, ভিটাকে তুমি লিটারে নিবে, এনটাকে তুমি মোলে নিবে, টিটাকে কেলভিনে নিবে। বুঝা গেল? আর এর মান 0.0821 তুমি তখন নিবে, কখন নিবে? যখন পিটা থাকবে এটিএমে, ভিটা থাকবে লিটারে, এনটা থাকবে মোলে এবং টিটা থাকবে কেলভিনে। ক্লিয়ার? তো তুমি দেখো আমি আরটা 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স নিয়েছি, ভিটা লিটারে আছে, টিটা কেলভিনে আছে এবং পিটা যেটা পাবো সেটা এটিএমে পাবো। তুমি আগের অঙ্কগুলো দেখো, আগের অঙ্কগুলো তো সেম, পি এটিএমে ছিল, ভি লিটারে ছিল, টি কেলভিনে ছিল, তখন আমি 0.0821 নিয়েছি। এখানে টিটা সেন্টিগ্রেডে ছিল, আমি কেলভিনে করলাম, ঠিক কি না? তাহলে এরপর আমরা ডেটাগুলো পুট করবো, ভুল হবে না উত্তর। পিভি সমান এনআরটি বা পি সমান এনআরটি বাই ভি, এন কত 2 মোল, আর কত 0.0821, টি কত 546 এবং ভি কত 44.8। উত্তরটা আসবে 1.99875 বা 2 এটিএম, বা ধরে নাও 2 এটিএম। এর উত্তর কত এলো? 2 এটিএম। লাস্ট কোশ্চেন, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? আচ্ছা, এনটিপি মানে কি? নরমাল টেম্পারেচার প্রেসার। নরমাল টেম্পারেচার কত ধরা হয়? 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন। পিটা কত? 1 এটিএম, এবং আমি টিটা কেলভিনে রাখলাম, পিটাকে এটিএম এ রাখলাম, ভিটা 5 লিটার লিটারে রাখলাম, ঠিক আছে? তাহলে আরটা আমি কত নিতে পারবো এখন? 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। পিভি সমান এন আর টি, এন সমান পিভি বাই আর টি, পি 1, ভি কত 5, আর কত 0.0821 এবং টিটা কত 293। এনটিপি কন্ডিশন মানে কি? নরমাল টেম্পারেচার প্রেসার, যেখানে টেম্পারেচার ধরা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন এবং প্রেসার ধরা হয় 1 এটিএম। এসটিপিতে কত ধরা হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন এবং প্রেসার ধরা হয় 1 এটিএম। তো তোমরা দেখে নাও আগের ভিডিওগুলো যদি না বুঝতে পারছো। তাহলে মোল কত আসবে? উত্তরটা আসবে 0.2046 মোল। 0.2046 মোল। ক্লিয়ার? 0.2046 মোল।
আজকের ক্লাসটা এখানে এন্ড করলাম।